হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা থার্ড ইউনিট টেস্ট 2024, যেটি ডিসেম্বর মাসে হবে। সেই পরীক্ষাটির জীবনবিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণীর যে 5টি অধ্যায়ের পরীক্ষা হবে, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসের যে পরীক্ষাটি হবে, এবং একদম প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে মোট কত নম্বরে প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের টাইপ কেমন হবে, এবং সেই টাইপ অনুসারে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে এবং এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের কিন্তু উত্তরও করে দেওয়া আছে। তাহলে পড়াশুনোটা অবশ্যই এখন থেকে শুরু করে দাও। ডিসেম্বর মাস খুব বেশি দেরি নেই। এখন থেকে পড়তে থাকলে আশা করি জীবনবিজ্ঞানে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। একদম প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, নম্বর থাকছে 15, মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 15 নম্বরে প্রশ্ন আসবে। এমসিকিউ থাকছে 3টি, 1 গুণ 3 সমান সমান 3। ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, স্তম্ভ বিলাও, একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও, এরকম টাইপের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেটাও থাকছে 3টি 1 নম্বরের। এসে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন থাকছে 2টি 2 নম্বর করে 4 নম্বর, এবং এলে অর্থাৎ বিশদ উত্তরধ্বনি প্রশ্ন 5 নম্বরের একটি থাকবে। এই 5 নাম্বারটা কিন্তু থাকছে অনেক সময় 3+2 অথবা 2+3 এরকম নাম্বার ডিস্ট্রিবিউশনে। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যাপ্টার ওয়াইজ পরপর কিন্তু এরকম সাজেশন আসতে চলেছে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। একদম প্রথম থেকে গ্রুপ এতে থাকছে এমসিকিউ। যেন জীবকোষের প্রোটোপ্লাজম ভর ও আয়তন বেড়ে যাওয়াকে কি বলে? বৃদ্ধি, উত্তেজিতা, অপচিতি বিপাক ও জনন। উত্তর হবে কিন্তু অপশান এ, বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড কোয়াসার্ভেটের নিয়ন্ত্রক হয়ে ওঠার সাথে যার উৎপত্তি ঘটেছিল তার হলো ডিএনএ, আরএনএ, প্রোটোসেল, কোষের অগ্রদূত। উত্তর হবে অপশান সি, প্রোটোসেল। বায়োলজি শব্দের প্রবর্তক হলেন বিজ্ঞানী অ্যারিস্টটল, ল্যামার্ক, ডারউইন, হ্যালডেন। উত্তর হবে অপশান বি, ল্যামার্ক। প্রাণীবিদ্যার পতঙ্গ বিষয়ক আলোচনার শাখা অর্থোনোলজি, অ্যান্টোমোলজি, হার্পেটোলজি, হিস্টোলজি। উত্তর হবে অপশান বি, অ্যান্টোমোলজি। লিনিয়াস রচিত গ্রন্থটি হল সিস্টেমা ন্যাচুরি, হিস্টোরিয়া প্ল্যাটারাম, ন্যাচারাল হিস্টোরিয়া ডি প্লান্টিস। উত্তর হবে অপশান এ, সিস্টেমা ন্যাচুরি। নিচের কোনটি, এখানে কিন্তু এটা হবে কোনটি ক্যাটাগরি? হোমা ইন্ডিকা সেপিয়েন্স পর্ব। উত্তর হবে অপশান ডি, পর্ব। স্বল্পপত্র দেখা যায় ধান, চা, গম, পাইনাস। উত্তর হবে অপশান ডি, পাইনাস। সোনারও 64 হলো উচ্চ ফলনশীল ধান বীজ, উচ্চ ফলনশীল গম বীজ, ট্রান্সজেনিক জীব, বীজবিহীন টমেটো। উত্তর হবে অপশান বি, উচ্চ ফলনশীল গম বীজ। ব্রায়োফাইটা গোষ্ঠীভুক্ত উদ্ভিদের মূলের ন্যায় অংশকে বলে ফাইলিট, কলিট, রাইজয়েড, থ্যালেস। উত্তর হবে অপশান সি, রাইজয়েড। নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন? এখানে কিন্তু এটা হবে কোনটি, আমরা বলছি শুষ্নি, টেরিস, অ্যাজোলা, ড্রায়োপটারিস। উত্তর হবে অপশান সি, অ্যাজোলা। সমুদ্র শসা কোন পর্বের অন্তর্গত? কণ্টকত্বক, সন্ধিপদ, অঙ্গুলিমাল, পরিফেরা। উত্তর হবে অপশান এ, কণ্টকত্বক। নিচের কোনটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক? বিসিজি, ডিপিটি, পেনিসিলিন, কোভ্যাক্সিন। উত্তর হবে অপশান সি, পেনিসিলিন। ছত্রাকের কোষপ্রাচীরে থাকে সেলুলোজ, কাইটিন, ক্যালসিয়াম অক্সালেট। কোনোটিই নয়। উত্তর হবে অপশান বি, ক্যালসিয়াম অক্সালেট। জীববিদ্যা ও ইলেকট্রনিক্সে সহযোগে গঠিত জীবমিতি, বায়োনিক্স, সাইবারনেটিক্স, জীব পদার্থ। উত্তর হবে অপশান বি, বায়োনিক্স। কোন সজ্জাক্রমটি সঠিক? পর্ব, শ্রেণী, গোত্র, বর্গ। পর্ব, শ্রেণী, বর্গগোত্র, পর্ব, বর্গ, শ্রেণী, গোত্র, সবগুলি ভুল। উত্তর হবে অপশান বি, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। এরপরে আসছে আমরা গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমেই থাকছে একদম শূন্যস্থান। শূন্যস্থান কী কী আছে অবশ্যই দেখে নাও। উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে ড্যাশ বলে? উত্তেজিতা। ব্যাকটেরিয়ার রাজ্য হলো ড্যাশ, মনেরা। ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহ হলো ড্যাশ, লিঙ্গধর। 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবর্তক হলেন আর.এইচ. হোয়াইটেকেন। ড্যাশ বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে? মস। পাতার ন্যায় ফাইলিট বর্তমান ড্যাশ উদ্ভিদ গোষ্ঠীর দেহে ব্রায়োফাইটা। অ্যামিবার গমনাঙ্গ ড্যাশ, ক্ষণপদ। ড্যাশ পর্বের প্রাণীদের মেটামেরাস থাকে, অ্যানিলিডা। অধিক ডিম প্রদায়ী একটি মুরগির ব্রিড হলো? এখানে 3-4টে উত্তর দেওয়া আছে, অবশ্যই তোমরা যে কোনো একটি লিখতে পারো। ডরকিং, সাসেক্স, লেঘন অর পিংটন। প্লাকয়েড আঁশ দেখা যায় ড্যাশ শ্রেণীর মাছেদের? কন্ডিথিস। এপিকালচার হলো ড্যাশ সংক্রান্ত বিজ্ঞান? মৌমাছি।
নারকেল ড্যাশ পত্রী উদ্ভিদ, একবীজপত্রী। চিরুনি পাতা ড্যাশ পর্বের প্রাণীদেহে দেখা যায়, টিনোফোরা। প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে ড্যাশ অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীতে, টেরিডোফাইটা। উত্তর হবে কিন্তু টেরিডোফাইটা। নেক্সট প্রশ্ন, শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়, সেটা হলো সরীসৃপ। এরপরে আসছে শূন্যস্থান পূরণ হয়ে গেল সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী কী আছে দেখে নাও। জীবের বংশবিস্তার করাকে প্রজনন বলে, এটা কিন্তু সত্য। স্পাইরোগাইরা হলো মস, মিথ্যা। মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবর্তক সিডনি ফক্স, সত্য। শোষণ একটি উপচিতি বিভাগ, মিথ্যা। সমুদ্রের জলে প্রথম প্রাণের উদ্ভব ঘটে, সত্য। পৃথিবীর মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে জীব বৈচিত্র্য বেশি, সত্য। শস্য উৎপাদন ও রক্ষণাবেক্ষণকে অ্যাগ্রোনমি বলে, সত্য। টিটেনাস রোগের প্রতিষেধক হলো হাইড্রোফোবিনাস, উত্তর হবে কিন্তু মিথ্যা। কোয়ানোসাইট প্রোটোজোয়া পর্বের প্রাণীদের দেহে দেখা যায়, এটাও কিন্তু মিথ্যা। নিউরাস্ট কোন কোষ রেচনে সাহায্য করে, মিথ্যা। এরপরে আসছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কী কী আছে একটু প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে দেওয়া আছে লজ্জাবতী গাছ স্পর্শ করলে মুড়ে যায়, 2.26-এ দেওয়া আছে। এবং অপশান এতে দেওয়া আছে জীববৈচিত্র্য সৃষ্টি, 2.27-এ দেওয়া আছে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন, বিতে দেওয়া আছে আরএনএ, 2.28-এ দেওয়া আছে প্রোটোবায়োটিক, সিতে দেওয়া আছে নীলাভ সবুজ শৈবাল, 2.29-এ দেওয়া আছে প্রাকৃতিক নির্বাচন ও বিচ্ছিন্নতা, ডিতে দেওয়া আছে উত্তেজিতা, 2.30-তে দেওয়া আছে নগ্নজীব, ইতে দেওয়া আছে ব্যাকটেরিয়া, 2.31-এ দেওয়া আছে সালোক সংশ্লেষকারী প্রথম জীব, দেওয়া আছে এখানে কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার। আর একটা এক্সট্রা কিন্তু দেওয়া আছে জি গমন। তাহলে এখান থেকে অপশানগুলো ডান দিকে দেওয়া আছে, বাম দিকে প্রশ্ন দেওয়া আছে, এর সঙ্গে মিলিয়ে দেখলে কি কি হবে তার উত্তর এখানে কিন্তু করে দেওয়া আছে, আমি একটু বলে যাচ্ছি। 2.26-এর উত্তর হবে অপশান ডি, 2.27-এর উত্তর হবে অপশান জি, 2.28-এর উত্তর হবে অপশান এফ, 2.29-এর উত্তর হবে অপশান এ, 2.30-এর উত্তর হবে অপশান ই এবং 2.31-এর অপশান হবে সি। এখানে একটা কথা বলে রাখি, তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা একটু মিলিয়ে পড়ে নেবে। নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে না, একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া আছে, উত্তরটা তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। একদম প্রথম প্রশ্ন দেওয়া আছে ট্যাক্সোনমি শব্দের পুরো অর্থ কী। নেক্সট প্রশ্ন দেওয়া আছে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন ICZN এর পুরো নাম কি। তারপরে প্রশ্ন কোন পর্বের প্রাণীদেহের ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে। নেক্সট প্রশ্ন তারামাছের গমনাঙ্গের নাম কি। 2.37-এ প্রশ্ন দেওয়া আছে কি না বৈসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখতে বলছে, স্তনগ্রন্থি, অস্কিলোমোটর, বহিকর্ণ, লোম। 2.38-এ যেটা দেওয়া আছে সেটা হলো একটা শব্দ দেওয়া আছে, তার সঙ্গে একটা করে মিলিয়ে দেওয়া আছে। এবং নেক্সট যেটা দেওয়া আছে সেটা একটু পড়ে দিচ্ছি, সেটা হলো প্লান্টটি, তার সঙ্গে মেলানো আছে রাজ্য। এমনভাবে মেলাতে হবে যে ম্যাগনিফেরার সঙ্গে কোন শব্দটি মিলবে সেটা তোমাদের কিন্তু পড়তে হবে। এরপরে চলে যাবো আমরা গ্রুপ সি। গ্রুপ সিতে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন 2 নম্বরের। এখানে 2 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। যে প্রথম প্রশ্ন, হট ডালয়েড স্যুপ বলতে কী বোঝো। ট্যাক্সন কি, প্রকরণ সৃষ্টির কারণগুলি কি কি, ট্যাক্সনমিক হায়ারার্কিতে বলতে কী বোঝো, প্লান্টি হেলমেন্থিসের পর্বের দুটি উদাহরণ দাও, সিলমযুক্ত সিলমবিহীন একটি করে প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো, নিডারিয়া ও টিনোফিরা পর্বের দুটি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, লিনিয়ান হায়ারার্কি অনুসারে মানুষের শ্রেণীগত অবস্থান উল্লেখ করো। নেক্সট প্রশ্ন 3.9-এ জিমোস্পার্ম ও অনজিমোস্পার্ম উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য লেখো। এবং 3.10-এর প্রশ্ন দেওয়া আছে বাদুড় পাখির মতো উঠতে পারলেও এটি অ্যাবিস শ্রেণীর অন্তর্গত নয়, কারণ ব্যাখ্যা করো। এই ছিল সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এরপরে চলে যাব আমরা গ্রুপ ডিতে বিশদ উত্তরধর্মী প্রশ্ন। 5 নম্বরের যে প্রশ্নটি এখানে একটি আসবে পরীক্ষায়, সেখানে বলে দিয়েছিলাম আমি যে 2+3 অথবা 3+2 এরকম কম্বিনেশনে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমরা একটু পড়ে নাও, দেখে নাও। 4.1-এ কী দেওয়া আছে না জীববৈচিত্র্য বলতে কী বোঝো, 2 নম্বর। আধুনিক জীববিদ্যার 3টি ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো, এটা কিন্তু 3 নম্বর, তাহলে 2+3। নেক্সট প্রশ্ন হচ্ছে
মনেরা জীবগোষ্ঠীর 3টি বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু 2 নাম্বার। এবং মনেরা রাজ্যভুক জীবদের প্রোক্যারিওটিক জীবদের রাজ্য বলা কতখানি যুক্তিযুক্ত তা আলোচনা করো, এটা কিন্তু 3 নাম্বার। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা 4.3-তে কী দেওয়া আছে না, ব্রায়োফাইটা উদ্ভিদ গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো নিচের বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে। এখানে কিন্তু 3টে বৈশিষ্ট্যের ভিত্তিতে তোমাদের পার্থক্য লিখতে হবে, নিজের ইচ্ছা মতো কিন্তু লিখলে হবে না। প্রথমে দেওয়া আছে মূল, পাতা এবং মেসোপিল, এই 3টের ভিত্তিতে কিন্তু পার্থক্য লিখতে হবে। নাম্বার বিভাজনটা দেওয়া আছে সেটা হলো 2+3, মানে প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার, দ্বিতীয়টার জন্য 3 নাম্বার। নেক্সট প্রশ্ন 4.4-এ অ্যানেলিডা ও অর্থ্রোপোডা পর্বের 3টি প্রাণীদের 3টি বৈশিষ্ট্যগত পার্থক্য উল্লেখ করো এবং নিমাটোস্টোসিস ও স্টোসিসের পার্থক্য কী, মানে 2+3, এই রকমভাবে কিন্তু দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, এবং শেষ প্রশ্ন, সকল মেরুদণ্ডী প্রাণী করডাটা কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। 2 নাম্বার। কন্ডিনথিক্স এবং অস্টিকোসিস শ্রেণীর মধ্যে 3টি পার্থক্য লেখো, 3 নাম্বার, তাহলে 2+3। এই ছিল আজকের সাজেশান। এক কথায় বলতে গেলে ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও বলছি, প্রশ্নগুলি খুব সুন্দর করে পড়ে রাখো, ডিসেম্বর মাসে পরীক্ষা, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পরপর ভিডিও অবশ্যই আসতে চলেছে, অতএব তোমরা চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।